ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন করবেন সুলতানা নাসরিন, আপনি প্রশ্ন করুন। সুলতানা নাসরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। শাক, আমার প্রশ্ন হলো যে এই যে আজানের উত্তর দেওয়ার ব্যাপারে, যে আমি একজন শায়কের কাছে শুনেছি যে আজানের উত্তর দিলে ওই মসজিদে যতজন সালাত আদায় করে ওই সওয়াবটা নাকি যারা আজানের উত্তর দেয় তারাও পায়। আসলে এই কতটুকু সত্য? আর লাইভে যদি আমি আজানের উত্তর দেই মক্কা মদিনার, সেই ক্ষেত্রে কি আমি সওয়াব পাবো সরাসরি লাইভে যেটা উত্তর এই হয়? কথাটি তোমার সহিহ আকীদার শেখ বলেছেন না আমাদের দেশের বক্তারা বলেছেন? উনি পুরাপুরি সহি আকীদা কিনা এখনো আমার সন্দেহ, কিন্তু ওনার একটা প্রোগ্রামে আমি শুনেছিলাম এটা। আজ পর্যন্ত আমার এইরকম কোন দলিল জানা নেই যে যেটা প্রমাণ করে যে যেই ব্যক্তি আজানের জবাব দিবে সেই ব্যক্তি যত মুসল্লি সেখানে সালাত আদায় করবে সবার সবগুলো পাবে, কোন দলিল আমার জানা নেই। তবে অন্যান্য ফজিলত আমার জানা আছে যে ফজিলত গুলি রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। সুতরাং অবশ্যই সবাই যথাসাধ্য চেষ্টা করবেন, যদিও কাজটি সুন্নাত, ওয়াজিব ফরজ নাই। আর যদি কেউ আজানের জবাব না দেয় আর আজানের পরে দোয়া না পড়ে তাহলে গুনাহগারও হবে না, কিন্তু অবশ্যই অবহেলা নেকি হাসিলের ক্ষেত্রে বা নেকি অর্জনে প্রতিযোগিতার ক্ষেত্রে। সুতরাং বলবো যে এই সুন্নাত নফল আমলগুলি যথাসাধ্য আমলের চেষ্টা করবেন। এমনকি দিনই আলোচনা হলেও সুন্নাহ হচ্ছে, সুন্নতের দাবি হচ্ছে দিনই আলোচনা অন্য সময়েও করা যাবে, কিন্তু আজানের জবাব সেই সময়ে দিতে হবে এবং আজানের পর দোয়াটা সেই সময় পড়তে হবে। সুতরাং এই ক্ষেত্রে দিনই আলোচনা বন্ধ করে দিতে হবে, দিনই মাহফিল বন্ধ করে দিতে হবে, প্রশ্ন উত্তর পর্ব বন্ধ করে দিতে হবে, দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিতে হবে, কোরআন তিলাওয়াত চলো কোরআন তিলাওয়াত বন্ধ করে দিতে হবে। তারপরে আজানের জবাব দিবেন আর তারপরে দোয়াগুলি পড়বেন। ইনশাআল্লাহ তাআলা তাতে অনেক বড় ফজিলত রয়েছে, কিন্তু যে ফজিলতের কথা বললেন সেই ফজিলত সম্পর্কে আমার কোনো দলিল জানা নেই। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সলাৎ সম্বন্ধে আমার নিজের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল আর আমার ওয়াইফের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল, আর কি যদি সুযোগ করে দেন তাহলে একটু উপকৃত হতাম আর কি। চলেন যেটা মনে থাকবে ওটার উত্তর দেবো, নসিব। চলেন বলেন। আচ্ছা, আমার ওয়াইফের কথা হইতেছে গত সপ্তাহে যে আপনার এই যে বক্তব্য থেকে যে শুনতে পারলো যে আপনার মহিলারা সলাতের সময় যদি টাকনুর উপরে যদি কাপড় উঠে যায় তাহলে সলাতটা বাতিল হয়ে যাবে। এখন তার প্রশ্ন হইতেছে এটা যে সে কি এটা ওদেরকে সতর্কতার জন্য অনেক সময় দেখা যাচ্ছে পায়জামা উঠে যায় অথবা দেখা যায় পুরো পা ঢাকা হইতেছে না, তো ওদের সতর্কতার জন্য কি পায়ে মোজা পরতে পারবে? পায়ে মোজা পরে কি সলাত আদায় করতে পারবে? আর আমার উত্তরটা বলে দিই, মোজা পরলে ভালো। মোজা পরা ওয়াজিবের দলিল অকাট্য কোনো দলিল নেই। একদল ওয়াজিব বলেছেন, যেমন শেখ ইবনে বাজ বলেছেন রাহিমাহুল্লাহ, কিন্তু শেখ ইবনে উসাইমিন বলেছেন না, কোনো স্পষ্ট অকাট্য দলিল নেই। সুতরাং ওয়াজিব করব না যেটা স্পষ্ট ওয়াজিব নয়, কিন্তু কেউ মোজা পরলে ভালো। আর মোজা পরাও জরুরি নয় যদি আপনার সালোয়ার আর যে আছে সেটা ঢিলা ঢিলা না হয়, এত ঢিলা যে নিচের দিকটা ঢিলা যে উপরে উঠে যাচ্ছে হয়তো সেজদা যাওয়ার সময়, এমনটা না হয়। জি হ্যাঁ, অথবা শাড়ি সায়া পরে আছে আর উঠে যাচ্ছে, না না মোটেই না। এমন কাপড় পরবে যেটা একবারে টাকনা নিচ পর্যন্ত বা পায়ে একবারে জমিন পর্যন্ত ঝুলে আছে, এরকম কাপড় পরবে যাতে করে উঠে না যায়। জি, বলেন আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আপনি আপনি বলেছেন যে ওই লজ্জাস্থানের ক্ষেত্রে সামনেরটাও লজ্জাস্থান, তারপরে পিছনে নিতম্ব সহ ওইটাও লজ্জাস্থান। এখন আমি কেউ যদি জি
কেউ কেউ যদি অজু করার পরে পিছনে যদি অজুর পরে যদি পিছনে নিতম্বের উপরে খালি নিতম্বের উপরে হাত চলে যায়, অথবা যদি পিছন দিকে কোনো হাত চলে যায়, থেকে অজু নষ্ট হবে? না, হাত গেলে হবে না, কারণ হাত স্পর্শ করলে যে উযু নষ্ট, এই ক্ষেত্রে মাম্মাসা যাকারাহু, যেই ব্যক্তি তার গুপ্তাঙ্গ বলা হয়েছে, সেখানে বলা হয়নি যে আওরাত, হ্যাঁ, গুপ্তাঙ্গ। সুতরাং বা পুরুষ হোক বা মহিলা হোক, গুপ্তাঙ্গ যদি হাত দেয়, জি, সেটা সামনের দিকে। বাকি কথা হলে যে কাপড় যদি নেমে যায় আর সলাত অবস্থা, কাপড় পুরোটাই যদি খুলে যায় ওযু নষ্ট হবে না, কিন্তু কাপড় যদি নেমে যায় সলাত অবস্থায় যেহেতু সাতরুল আওরা হচ্ছে শর্ত, আর শর্ত না থাকলে মশরুত পাওয়া যাবে না, অর্থাৎ শর্ত যদি বিদ্যমান না থাকে তাহলে সলাত হবে না। শরীর ঢাকা থাকতে হবে যতটা আল্লাহ ঢাকা ফরজ করেছেন পুরুষ বা নারী, তো এটি হচ্ছে শর্ত সলাতের। আর কাপড় যদি পেছন দিকে নাভি বরাবর না থাকে, নাভি সহ নাভি এদিকে ঢাকা আছে আর এদিকে নাভি বরাবর ঢাকা আছে, নিচের দিকে টান দিল প্যান্ট আর নিচে চলে গেল, গেঞ্জি উপরে টান দিল রুকুতে সেজদাতে, আর এদিকে দেখা যাচ্ছে যে নিতম্বের যে ফাটল রয়েছে তা জাহির হয়ে যাচ্ছে, নওজুবিল্লাহ। এক শ্রেণীর লোকেরা যেমন সলাত আদায় করেছে এরকম বেহায়া কাপড় পরে, তো এই সলাত বাতিল হয়ে যাবে, সলাত বাতিল হয়ে যাবে। জি, এবং যে সে যদি ইমাম হতো তার ইক্তেদাও জায়েজ না, তার সলাত বাতিল, শুধু তার ইক্তেদা জায়েজ না। জাযাকাল্লাহ খায়ের। তো পর্যায়ে প্রশ্ন করবেন আতিকুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আমি বলেন। আতিকুর রহমান, বাগমারা, রাজশাহী, বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্ন ছিল, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বিয়ের ডকুমেন্টস বা কাবিননামা হিসাবে যা করা হয় তাতে সাক্ষী 4 জন রাখা হয়। আমরা জানি ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ের জন্য 2 জন সাক্ষী এবং বড় জিনা প্রমাণে 4 জন সাক্ষী লাগে। জি, অর্থাৎ সালাফি আলেমদের বক্তব্য অনুযায়ী বোঝা যায় ইসলামে বিয়ের ব্যাপারে 4 জন সাক্ষী নিয়ে কাবিননামা করা হারাম। যেহেতু কাবিননামায় 4 জন সাক্ষী রাষ্ট্রীয়ভাবে দেওয়া বাধ্যতামূলক এবং বিভিন্ন রাষ্ট্রীয় জটিলতা থাকায় কাবিননামা করতে মোটামুটি বাধ্য, সেহেতু 4 জন সাক্ষী দিয়ে কাবিননামা করলে গুনাহগার কে হবে? এবং রাষ্ট্র যেহেতু মোহরানা হিসেবে অল্প পরিমাণ অর্থ লিখতে বাধ্য করে, উদাহরণস্বরূপ 5,000 টাকা, সেহেতু মুমিন মুসলিম হিসাবে এখানে সর্বনিম্ন অর্থ 5,000 টাকা লিখে এবং সামর্থ্য অনুযায়ী কাবিননামায় 5,000 টাকার বেশি, অর্থাৎ উদাহরণস্বরূপ 50,000 টাকা সাক্ষীগণদের জানিয়ে নগদ প্রদান করা উত্তম হবে, নাকি নগদ দেওয়া হবে তাই কাবিননামা হারাম? বুঝলাম না, থামেন, আপনি পড়ে যাচ্ছেন লিখে। লিখে রাখছিলাম। সরকার বাধ্য করছে যে 5,000 লিখতে হবে, 1,00,000 যেটা টাকা দিচ্ছে, লিখতে পারবে না? যে আমি আসলে নিশ্চিত জানি না বাংলাদেশে আপনার সর্বনিম্ন কত না, টাকা লিখতে হয়। লিখে নিয়ে চলে এসছেন আর পড়ছেন আপনি। আমি তো জানি না না, যে সরকার বাধ্য করছে যে 5,000 টাকা লিখতে হবে, কম করে লিখতে হবে। না, আমি শুনেছিলাম যে আপনার হচ্ছে শোনা সর্বনিম্ন কথা এত প্রশ্ন টাকা। হবে না, আপনি একদিনের সাথে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন তাহলে সরকারের উপর হারাম। শোনা কথা না, দিয়ে প্রশ্ন। আসলে আমি উদাহরণ দিচ্ছিলাম আর কি, যে না, উদাহরণ আহ, না, উদাহরণ চলবে না। জি, মাসলা জেনে জিজ্ঞেস করতে হবে। জি। আপনার আসল মাসলার উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের দেশে তো বরযাত্রী বসে থাকে, এই বরযাত্রীর বিদাত ছাড়া তো আর বিয়ে শাদী হয় না। তো বরযাত্রী যে 50 জন 100 জন বা গ্রামবাসী 50-100 জন বসে আছে বিয়ের মজলিসে, সাধারণত 100 জনের বেশিও থাকে অনেক সময়, সবাই তো সাক্ষী, অসুবিধা কি আছে? সেটা বাধ্যতামূলক না মনে করলে হলো। আর সর্বনিম্ন সাক্ষী 2 জন সাক্ষী হইতে হবে, এটা সর্বনিম্ন, 1 জন দিয়ে হবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। শরীয়তে এইটা নাই যে 2 জনের বেশি সাক্ষী চলবে না, মানে সবাই সাক্ষী, আমরা যারা সবাই সাক্ষী। আমাদেরকে কাগজে কলমে সাক্ষী রাখেন আর নাই রাখেন, আমরা উপস্থিত বিয়ের মজলিসে, ছেলে কবুল করলো, হ্যাঁ, অমুকের মেয়েকে অমুককে, সুতরাং আমরা সবাই সাক্ষী। বোঝা গেছে? তো এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলে না বাধ্যতামূলক, তাহলে এটি কথা ভুল। তারা যেহেতু দিন সম্পর্কে জ্ঞান রাখে না, সুতরাং হয়তো যদি বাধ্যতামূলকের আইন করে থাকে সেটি ইসলামের সাথে সাংঘর্ষিক। আর এইরকম যদি বাধ্য করে তাহলে যারা বাধ্য করে তারা গুনাহগার, যারা বাধ্য করবে তারা গুনাহগার। জি, কাগজে কলমে 4 জনের নাম লেখেন, কিন্তু সাক্ষী আমাদের 50 জন 100 জনের, যে বিয়ের মজলিসে যারা ছিল, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জি।
এরপরে যা প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আব্দুল মালিক বলছি, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ থেকে। জোরে। আম, আমার একটা জানার বিষয় হলো শেখ, যে আমরা এই যে বাংলাদেশে দেখছি কন্টাক্ট করে বক্তব্য দেওয়ার, তো এক্ষেত্রে আপনার পক্ষ থেকে একটু পরামর্শ। দেখা যাচ্ছে আমাদের আহলাদিস মানহাজের অনেক বক্তারাও কন্টাক্ট করে জি, টাকা একেবারে নির্ধারণ করে তারপরে না বক্তব্য দেয়। এ সম্পর্কে একটু কন্ট্যাক্ট জানতে করে যারা চাচ্ছি। বক্তব্য করে, দিনই আলোচনা করে, কিন্তু কন্ট্যাক্ট করে, তারা তাদের পেটের ব্যবসা করে, তারা দাওয়ার কাজ করে না। আমি একজন উস্তাদকে জানতাম। আমার বা আমাদের সম্ভবত উস্তাদই ছিলেন, কিন্তু বক্তা ছিলেন না। মাদ্রাসার কালে যখন আমরা ছোট কালে লেখাপড়া করেছি, 17-18 বছর বয়স, তখন তিনি স্পষ্ট কথা বলতেন যে আমরা যে বক্তব্য করে পয়সা নিচ্ছি, এটা আমরা দাওয়াতি কাজ নয়, এটা এটা আমাদের পেশা। যেমন এক একটা পেশা থাকে, সেই পেশাতে তিনি পয়সা ইনকাম করছেন, যদি শর্ত লাগান যে এত টাকা দিতে হবে। আর যদি কেউ শর্ত না লাগে যে আমি আল্লাহর জন্যই কাজ করছি, আল্লাহর দিনের জন্য, কিন্তু আমার তো পেট আছে, পরিবার আছে, হ্যাঁ, তো আমার চিকিৎসা আছে, আমি রাত্রি জাগবো, আমি তো এই সময়টাতে আমি কাজ করতে হতো, রাতে যদি ঘুমাইতাম সকালে আমি ডিউটি করতে পারতাম। যেমন আমরা সৌদি আরবে 8 ঘন্টা ডিউটি করে রুজি করি। এখন ওই সারা রাত জাগিয়ে নেবেন, তো সকালে এসে ডিউটি করবো কি করে? আমরা 8টা-9টায় ডিউটিতে কি করে আসবো আমি? তো কথা হচ্ছে যে পয়সা নেওয়া জায়েজ, দিনের কাজ করে, কোরআনের তালিম দিয়ে, কোরআন হাদিসের মাদ্রাসায় তালিম দিয়ে বক্তব্য করে পয়সা নেওয়া জায়েজ, কিন্তু কন্ট্যাক্ট করবে এত টাকায় দিতে হবে, তাহলে না হলে যাব না, এটি শরীয়তে জায়েজ নয়। যারা করছে তারা তাদের পেশা এটা, আর তারা কোনো দাওয়ার কাজ করে না। সুতরাং ফালাহুমা নাওয়া, হাদিস রয়েছে, যারা যেই নিয়তে কাজ করবে সেটি পাবে। যারা পয়সার গরজে ওয়াজ মাহফিলে হাজির হচ্ছে তারা পয়সা পাবে। আর যারা দিনের দাওয়াতি কাজ করছে, কিন্তু তাদের পেট রয়েছে, পরিবার রয়েছে, খরচ খরচা রয়েছে, সুতরাং টাকা পয়সা অবশ্যই প্রয়োজন রয়েছে। আর যারা ডাকছে তাদের সেই ক্ষেত্রে বিবেচনা করা উচিত। কিন্তু আমাদের সমাজের লোক তো অবিচার করে। যদি কেউ কন্ট্যাক্ট করে, জাহেলও কন্ট্যাক্ট করে, তো তাকে কন্ট্যাক্ট মোতাবেক দেবে। আর যদি বড় বড় আল্লামা শাইখুল হাদিসও যায়, বড় বড় মাদানিও যায়, আর যদি বলে যে আমি কোনো কন্ট্যাক্ট, কেউ দিল না হলে আমার কোনো আপত্তি নাই, তো খুশি হয়ে যাবে, ওকে খালি হাতে বিদায় করে দেবে, খালি হাতে বিদায় করে। আর আমাদের মতো লোক যদি সৌদি আরব থেকে বক্তব্য করতে যায়, তাহলে একশো লোক তো মনে করে যে উনি এসে আরো আমাদের মাদ্রাসায় দান করবে, উনি এসে আরো মাদ্রাসায় দান করবে। এটা হচ্ছে আমাদের সমাজের আপনার চিন্তাধারা আসলে, হ্যাঁ, আচরণ ওলামায়ে কেরামদের সাথে, যার ফলে এক শ্রেণীর বক্তারা দেখছে যে আমাদের তো এই রুজি রোজগার এইটি, এই শীতকালে 2-4-6 মাস ওয়াজ না করলে সারা বছর খেতে পাবো না, এটি আমাদের পেশা, সুতরাং তারা কন্ট্যাক্ট করছে। জি, তো কন্ট্যাক্ট করতে অনেক সময় জনগণ বাধ্য করছে। আল্লাহ হেদায়েত দান। আমি জানি একজন মুখলেস আলেম, তিনি গেছেন এক জায়গায়, মাত্র তাকে 3,000 না 4,000 টাকা দিয়ে বিদায় করেছে। আর কন্ট্রাক্টের ওই জাহিল বক্তাকে ডেকেছে, তার সাথে 10,000 টাকা না 15,000 টাকা পুরোটাই দিয়েছে, অথচ জাহিল আছে। এই হচ্ছে আমাদের দেশের জনগণ। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। জি, আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি নুরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ রংপুর থেকে বলছিলাম শাহেখ, ভালো আছেন শাহেখ? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আলাকুম। আল্লাহ আপনাদের ভালো রাখুন। বলেন। জি, শাহেখ, গত আগের শুক্রবারে আমাদের মসজিদে নামাজ পড়তে গেছি, মসজিদে নামাজ। তো আমরা ওখানে নামাজ শুধু মসজিদের নামাজে পড়ি, আর বাকি যে ফরজ নামাজগুলো আমাদের মানে মাদ্রাসা আছে, এখানে আমরা আদায় করি। তো ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে আমিন বলা নিয়ে আমরা তো আমিন ধীরে বলি, কিন্তু হইলো সেদিন ছোট বাচ্চাগুলো একটু জোরে বলছে। তো
তা ওই নামাজ শেষে ওই মসজিদের হানাফি লোকদের একজন দাঁড়িয়ে বলছে যে আপনারা এত জোরে আমিন বলেন, আমাদের নামাজের সমস্যা হয়। তা উনি বলতে বলতে একেবারে মানে মসজিদে হট্টগোল শুরু হয়ে গেল, মানে সেরকম চিল্লাচিল্লি, আমাদেরকে মানে অবস্থা সেরকম, আমাদের কোনো কথা বলার কোনো স্কোপে নেই ওইখানে। তা আমরা ওখানে বাড়াবাড়ি না করি, আমরা মানে কথা বললে আমাদেরকে মারার অবস্থা এরকম। পরে আমরা চলে আসছি। তা আসিয়া ওই আমরা যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম সেইখানে আমরা হইলো মেহরাব বার করিয়া আমরা মসজিদ বানাচ্ছি সাহেব। তো এখন এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাচ্ছি। আর একটা প্রশ্ন আছে সাহেব, ওই মেহরাবটা যে বার করছি, তা একজন মানে আমাদের বাড়ির সাথে মসজিদ, তো ওই বুঝলাম ওই যে আমরা যে মাদ্রাসায় নামাজ পড়ছিলাম না, ওইটা এখন মেহরাব বার করে ওইটা মসজিদ বানাচ্ছি আর কি, সালাফি মসজিদ। মানে ওই আমিন বলা নিয়ে চিল্লাচিল্লি হয়েছিল। পরে আমরা পরে শুক্রবারে আসিয়া আমরা মানে করছি, মেহরাব বার করি মসজিদ বানাচ্ছি। এই গত পরশু দিন শুক্রবারের নামাজ এখানে পড়ছি। এখানে আপনারা জুমা পড়ছেন? জি জি জি। তা আপনার মতামত তাকে আজ জানতে চাচ্ছি। আর একটা প্রশ্ন হলো সাহেব, ওই যে মেহরাবের না অংশটা আমাদের বাড়ি নিয়ে ওয়ালের সাথে লাগিয়ে গেছে, এটা কি কোনো সমস্যা হবে নাকি, এটা জানতে চাচ্ছি। কিসের দেওয়ালের সাথে? মানে আমাদের বাড়ি রুমের দেয়ালের সাথে ওই মাদ্রাসা, যে আগে মাদ্রাসা ছিল, তো ওই বাড়তি অংশটা, ওই মেহরাবের বাড়তি অংশটা আমাদের রুমের সাথে ওয়ালের সাথে লাগিয়ে গেছে, এটা কোনো সমস্যা হবে নাকি? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর মসজিদে যে মেহরাব নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। মেহরাব করতেই হবে এমনও কোন, মেহরাবে বোঝা যায় যে এটা একটা মসজিদ শুধু। যেমন আপনার মেনারা কি জন্য, মেনারা কি করতেই হবে? কোনো জরুরি নয় যে মসজিদে মেনারা করতে হবে। মেনারা এই জন্য যে যাতে দূর থেকে লোক, বাইরের লোক, নতুন লোক আসলে বুঝতে পারে যে হ্যাঁ এখানে মসজিদ আছে একটা। আর তারপরে ওই রকমই ঠিক মেহরাবটা যাতে করে দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা সাধারণ কারো বাড়ি না, এটা মসজিদ, কারণ সামনে দিয়ে মেহরাব আছে। মানে কোনো প্রয়োজন নেই, মেহরাব হইতে হবে কোনো জরুরি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি বিদআতীদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। দেখুন একটি হাদিস আছে যে আমিনের ওপর সবচেয়ে বেশি হিংসা, আক্রোশ আর শত্রুতা ইহুদিদের হয়। সুতরাং আমিন যদি কেউ জোরে বলে, তাতে যদি শত্রুতা করে, কেউ যদি বিদ্বেষ প্রকাশ করে আর মসজিদে আসতে বারণ করে অথবা লড়াই ঝগড়ার জন্য উদ্যত হয়, তাহলে জানতে হবে এটি ইহুদিদের চরিত্র। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহুম্মা কফিনা শাররা কুল্লি যী শার, আল্লাহুম্মা কফিল মুসলিমিনা শাররা কুল্লি যী শার। এইরকম শার, অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জি ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে যেই দিন কোরআন সুন্নাহ আর প্রতি সকলে আমল করবে। অবুঝ সাধারণ মানুষরা দিন শিখতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। যারা শিক্ষিতরা দিন শিখতে শুরু করেছে আর দিন শেখার সুযোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপের রাস্তা থেকে, সোশ্যাল মিডিয়া যেসব পাপের দিক রয়েছে সেগুলোতে বেঁচে থেকে, সঠিক উৎস থেকে, কোরআন সুন্নাহর উৎস থেকে, কোরআন সুন্নাহর সালাফি আলেমদের থেকে দিন শিখার তৌফিক দান করেন। এবং এই বিদাতীদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির হেফাজত করুন। এই বিদাতীর বেশি কোরআন সুন্নাহর বাস্তবায়নে বাধা, আল্লাহ হেফাজত করুন। জি তো হেকমার সাথে কাজ করবেন, কারোর সাথে ঝগড়া তর্কে যাবেন না। যদি তাদের মসজিদে সালাত আদায় করতে দেয় তাহলে যথাসাধ্য তাদের পিছনে সালাত আদায় করবেন, যদি তারা বড় শিরকি আকীদার না হয়। বিদআত থাকলেও তাদের পিছনে মাল কারাহা, ঘৃণার সাথে সালাত জায়েজ। জি আর যদি দেখা যায় যে না, সেখানে সালাত আদায় করলে মারামারি হতে পারে, ফিতনা ফাসাদ হতে পারে, তাহলে ভিন্ন মসজিদ তৈরি করা জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটি সুন্নত করতে দেবে না সেই জন্য আমরা মসজিদ আলাদা করে নেব, এটারও কোনো প্রয়োজন নেই। কারণ আমিন বলা সুন্নত আর জোরে বলা সুন্নত। জোরে তেলাওয়াত হলে জোরে বলা সুন্নত, আর আস্তে মনে মনে তেলাওয়াত যদি হয় যেমন জোহর আসরে, তাহলে আস্তে সুন্নত। জি সবটাই সুন্নত, এমনকি আমিন বলাটাও সুন্নত। কেউ যদি আমিন না বলে তো একটি সুন্নত ছুটলো। তো আমিন অবশ্যই বলা উচিত, তার নেকি রয়েছে। এবং গুরুত্বপূর্ণ সূরাতুল ফাতিহা যে দোয়া, এই জন্য তো আল্লাহ কোরআনে প্রথম নিয়ে এসছেন এই সূরা।
এই সূরাতে যে দোয়া রয়েছে হেদায়েত কামনা এবং ইহুদি নাসারাদের পথের পথিক যেন আল্লাহ আমরা না হয়ে যাই, মাগজুব আলিহিম না, আমাদের উপর গজব না হয়, আর আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, এই গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহর কাছে সাহায্য কামনা। তো এই সমস্ত দোয়ার উপর আমিন বলা গুরুত্বপূর্ণ সুন্নাত, অবশ্যই চেষ্টা করবেন। কিন্তু আমিন না বলতে গেলে মসজিদে ভাঙন ধরাবো আর মসজিদে আসবো না, এমনটা জায়েজ নয়। দেখুন ওখানে মসজিদ আলাদা করলে বেশি লাভ আছে, আর সেটা সামলাতে পারবেন কিনা এটা একটা কথা। কারণ অনেক জায়গায় হচ্ছে কি যে আপনারা অল্প সংখ্যা আছেন, আর এই আবেগে হয়তো গিয়ে সুন্নাহ মোতাবেক আমরা সালাত আদায় করব, আর আমরা সেখানে তৌহিদ সুন্নাতের চর্চা করব, দিনী আলোচনা করব, এখানে করতে দেয় না। আমরা মসজিদ তৈরি করলাম আর তারপরে তারা দখল করে নিল অথবা তারা ভেঙে ফেলল, এই জালেমরা। সুতরাং এমন যদি পরিস্থিতি থাকে যে আপনারা সেখানে একেবারে দুর্বল, মসজিদ সামলাতে পারবেন না, তাহলে মসজিদ তৈরি করতে যাবেন না, মসজিদ তৈরি করতে যাবেন না, এটি হচ্ছে পরামর্শ। তাদের পিছনেই সালাত আদায় করুন, আর যতটা পারছেন তাদের সাথে মিলেমিশে থেকে তাদেরকে এই বিভ্রান্তি থেকে, গুমরাহির রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন, এটা সবচেয়ে ভালো। তাদের কষ্টের উপর বরদাস্ত করে আর তারপরে তাদেরকে তৌহিদ সুন্নতের দিকে নিয়ে আসা, শিরক বিদআত মুক্ত করা। আর যদি সেটা সম্ভব না হয়, সেটাও সম্ভব হচ্ছে না, দাওয়াতের রাস্তাও বন্ধ, আর আপনাকে কোনো সুন্নত পালন করতে দিবে না, সারা জীবনে এভাবে সেখানে বসবাস করবেন না, আর সেখানে মসজিদ হয়তো তৈরি করে সামলাতে পারবেন না, তাহলে হিজরত করেন, এলাকা থেকে হিজরত করেন। এক দেশে হিজরত রয়েছে, এক থানা থেকে আরেক থানা হিজরত, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট হিজরত। পেটের জন্য, পয়সার জন্য ইসলামিক দেশে, মুসলিম দেশ থেকে কাফের দেশে মানুষ চলে যাচ্ছে, তাহলে দিনের খাতিরে কত হিজরত করা উচিত? অবশ্যই হিজরত ফরজ হয়ে আছে। এইরকম ক্ষেত্রে হিজরত ফরজ, জি। যেখানে দিন পালন করতে পারছেন না, সহি সালাত আদায় করতে পারছেন না, বিদআত করতে বাধ্য করবে আপনাকে অথবা আপনার আগামী প্রজন্মকে, এই আশঙ্কা আছে, তাহলে সেখানে হিজরত করা ফরজ, এই এলাকা, সেই এলাকা থেকে, জি। একটা প্রশ্ন ছিল, মানে আমরা 2016 সাল থেকে আমাদেরকে ওই মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডি বারবার তো প্রশ্ন করা যাবে না। নুরুজ্জামান ভাই, প্লিজ আপনি আপনার প্রথমত আপনার ফোনটাকে আনমিউট করেছেন ডিফারেন্ট ওয়েতে, আপনি একটু ফোনটাকে মিউট করে নিন। আর আপনাদেরকে অনুরোধ করব, সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে এটা আমাদের সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে, অনেক ব্রাদার সিস্টাররা হ্যান্ড রেজ করেন প্রশ্ন করার জন্য, প্রশ্ন করতে সুযোগ পান না। তো একটা করে প্রশ্ন করার সুযোগই আছে, তো যদি কখনোই জরুরি কারণে একটা অধিক প্রশ্ন হয়ে থাকে, সে কোনো অনুমতি দেন, হয়তো বা আপনারা করে থাকেন, তো অনুরোধ করব এটা না করার জন্য ইনশাআল্লাহ। আর আপনারা যখন ফোনটাকে আনমিউট করেন, আমি আবার অনুরোধ করব আপনারা জুম অ্যাপের অপশন ফলো করে ফোনটাকে আনমিউট করুন প্লিজ। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমরা সেকেন্ড প্রশ্ন নিচ্ছি। আর ব্রাদার, আপনার প্রশ্ন থাকলে আপনি আগামী সপ্তাহে নয়, আমি অনুরোধ করব ভাই বোনদেরকে, আপনারা 2 সপ্তাহ করে গ্যাপ দেন। যারা এই সপ্তাহে প্রশ্ন করতে সুযোগ পেয়েছেন, ইনশাআল্লাহ আপনারা আরো 2 সপ্তাহ পরে আপনারা হয়তো আর প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, অন্যদেরকে সুযোগ করে দিন যারা হয়তো প্রশ্ন করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেন এবং মেসেজ করে থাকেন কন্টিনিউ, তো আমরা তাদেরকে সুযোগ করে দিই ইনশাআল্লাহ। তো এবার যে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন আব্দুল্লাহ ডালিম, আপনি প্রশ্ন করুন। আব্দুল্লাহ ডালিম, জি। আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন আব্দুল্লাহ ডালিম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না আব্দুল্লাহ ডালিম, প্রশ্ন করুন। যে ফোনটা আপনার আবার আনমিউট করে নিন, ফোনটা মিউট করেছিলেন আপনি, প্রশ্ন করুন। আমরা আসলে আপনাকে আর বেশি সময় দিতে পারছি না, হয়তো আপনার সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে, আপনি পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা দিবা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি শাইখ। জি, আচ্ছা, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, যেসব কাজে মেয়েদের, যেসব কাজে আর কি ড্রেস কোড আছে, যেমন পুলিশের চাকরি, আর্মির চাকরি, এগুলো কি মেয়েদের জন্য করা জায়েজ আছে কিনা? আর যদি কোনো মেয়ে এটা করে, তার ইনকাম হালাল হবে কিনা? পুলিশের চাকরি আর আর্মির চাকরি এগুলো মহিলাদের জন্য জায়েজ আছে কিনা? মুসলিম মহিলার জন্য জায়েজ নয়।
হারাম চাকরি করা। যখন চাকরি হারাম তাহলে রুজিও হারাম, জায়েজ না। আল্লাহ হেফাজত করুন। মেয়েদেরকে আল্লাহ রোজগারের জন্য পয়দা করেননি। নিজের সম্মান রক্ষা করুন, আর সম্মান রক্ষা করলে আল্লাহ রিজিকের রাস্তা প্রশস্ত করবেন, আল্লাহ হেফাজত করবেন। মহিলাদেরকে আল্লাহ ইনকামের জন্য পয়দা করেননি, তাদের ভরণ পোষণের দায়িত্ব সর্বস্তরে সারা জীবন কারো না কারোর খরচ করা আছে। কেউ না থাকলে সরকারের খরচ করা আছে, বাইতুল মালে খরচ করা আছে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন। আমিন। তো আমি আবারও আপনাকে সুযোগ করে দিচ্ছি আব্দুল্লাহ ডালিম, যেহেতু আপনার সিস্টেমে হয়তো প্রবলেম হচ্ছিল, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আব্দুল্লাহ ডালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমি মদিনা থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো যে একজন মহিলার গত রমজান মাসে তার নেফাসের চলার কারণে রোজা রাখতে পারেনি। এখন বাচ্চার বয়স 9 মাস, এখনো বাচ্চা কোনো কিছু খেতে শেখেনি সেরকম, মায়ের দুধ ব্যতীত। সেই মহিলা রোজা রাখলে নাকি বাচ্চাতে দুধ পায় না। এখন ওই মহিলা কি সামনে রোজা রমজানের পর সেই কাজা সিয়াম পুরা করতে পারবে? আর পুরা করলে 29টি করবে নাকি 30টি? কি পড়বে পুরা করলে? হ্যাঁ, সেই সিয়াম গুলো যদি সামনে রমজানের পরে যদি সে কাজা করে, তো সে কাজা করতে পারবে? গত মাসে রমজান গুলো। জি, বুঝতে পেরেছি। প্রথম কথা বলবো যে গত রমজানে নেফাসের কারণে সিয়াম ছুটেছে, সেই সিয়াম গুলি এখন পর্যন্ত রাখতে পারেননি। এখন ছোট দিন, এই পৌষ মাস এখন সবচেয়ে ছোট দিন চলবে। এই দিনগুলিতে বোনকে বলেন চেষ্টা করুক, আল্লাহকে ভরসা করে খাওয়া দাওয়া ভালো রাখুক, এবং বাচ্চার আশা করি অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমাদের মা খালারা সবাই কিন্তু এইভাবে রোজা কাজা করেছে, সবাই করেছে। আজকালকার মহিলারা শুধু বেড রেস্ট, কাজ কাম নেই, পেটে বাচ্চা আসলে আর রোজা রাখা নাকি যাবে না, বা পেটে বাচ্চা থাকলো আবার বাচ্চা দুধ পান করলো নাকি রোজা রাখা যাবে না। এগুলো সব মন গড়া কথা। আসলে এগুলো ইমানের দুর্বলতা আর ভোগ বিলাসী জীবন যাপন ছাড়া আর কিছু নয়। সেই জন্য এই পরামর্শ প্রথম দেব যে এই শীতকালে এই মাত্র কয়েক ঘন্টার দিন, আর তারপর ঠান্ডা দিন রোজা রাখলে বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, বরং আল্লাহ খাস হেফাজত করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ভালো থাকে। যদি সেটা সম্ভব না হয়, সেটা হলো না, দেখলেন 2-4-5 দিন রোজা রেখে বাচ্চার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বাচ্চা 6 মাস হয়ে গেলে তাকে বিভিন্ন ফুড দেওয়া যেতে পারে, সেগুলো আপনাদের আমার চাইতে বেশি জানা আছে। সুতরাং আর অভাবও নাই হয়তো, আলহামদুলিল্লাহ। এমন নাই যে অভাবী, যে এইসব বেবি ফুড খরিদ করার মতো সামর্থ্য নাই আর্থিক, এমনটা হয়তো নয়। তো এটা একটা কাজ। আর যদি একান্তই রোজা রাখলে বাচ্চার বড় ক্ষতি দেখতে পাচ্ছেন, রোজা রেখে পরীক্ষা করলেন 2-4-5 দিন তারপরে, তাহলে ওলামারা বলেছেন যে সামনে রমজান পার করে দিয়ে তারপরেও যদি রাখেন কোনো অসুবিধা নেই, কারণ আপনি মাজুর। এই ক্ষেত্রে গুনাহগার হবেন না। কিন্তু বিনা ওজরে কেউ যদি গত রমজানের রোজা 11 মাস পর করে দিল, আবার রমজান চলে আসলো, তাহলে সে গুনাহগার। আর যদি ওজর থাকে তো কোনো গুনাহ নেই, তাহলে তার পরের বছরে বাচ্চা বড় হয়ে যাবে, তখন ছোট দিন বড় দিন যে দিনে সুবিধা হোক, বাচ্চা বড় হয়ে গেলে কোনো সমস্যা নেই, আর সেই সময় রোজাগুলি রেখে নেবে, কোনো গুনাহ হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন ছিল, ফজরের নামাজে জামাতে যখন হয়, যখন 1 রাকাত কারো যদি ছুটে যায়, উনি যখন মানে নামাজে যোগ দেন, তখন উনার কি আত্তাহিয়াতু এটা কি মধ্যখানে পড়তে হয় নাকি? ফজরের নামাজে 1 রাকাত ছুটেছে, 1 রাকাত পেয়েছে, তাই না? জি। তার 1 রাকাত পরে যখন সে আত্তাহিয়াতে বসলেন, তখন আত্তাহিয়াত পড়বে কিনা, এটাই তো বলছেন? জি। অবশ্যই পড়তে হবে,
অবশ্যই পড়তে হবে, এটি আপনার প্রশ্ন। জি, তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এই একটি কায়দা, সালাতের ক্ষেত্রে একটি নীতিমালা মনে রাখেন, লা সুকুতা ফিস সালাত, সালাত অবস্থায় কোনো নীরবতা নেই, মানে এমন কোন জায়গা নেই যেখানে আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কিচ্ছু পড়ছেন না, অথচ সালাতে আছেন, এমন কোনো অবকাশ নেই। এই নীতিমালাটি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিভিন্ন কিতাবে আলোচনা করেছেন। জি, লা সুকুতা ফিস সালাত, সালাতে কোনো জায়গায় চুপ থাকা নেই, নীরবতা নেই। জি, এই জন্য জোহরের সালাতে, উদাহরণস্বরূপ জোহরের সালাতে সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব অন্য সূরা পড়ছে, আমরা তো শুনছি না, অন্য সূরা পড়বেন, সাহাবারা পড়তেন। এই আমলগুলি আমাদের দেশে হানাফিরা তো করেন, এমনকি অনেক আহলে হাদিসরাও করে না। না করবেন, আপনি চুপ থাকবেন না। চুপ থাকলে তো আপনি তাহলে কি করছেন, আপনি সালাত আদায় করছেন, ইবাদত করছেন, কি করছেন, শুধু দাঁড়িয়ে আছেন না? মোটেই না। সুন্নাহ হচ্ছে যে আপনি পড়তে থাকবেন। সাহাবায়ে কেরামগণ সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, পড়বেন। আচ্ছা, যেখানে আপনার তাশাহুদ নেই কিন্তু ইমাম সাহেবের তাশাহুদ আছে, উনি বসে আছেন, পড়তে থাকবেন। তাশাহুদ আপনার শেষ হয়ে গেছে, ইমাম আরো বসে আছে, ইমাম তারপরে বসে আছে ধরেন, তাহলে আপনি যে কোনো দোয়া পড়তে থাকবেন, তাশাহুদ পড়তে থাকেন, দরুদ পড়তে থাকেন। জি, তাশাহুদ বারবার পড়বেন না, তাশাহুদ পড়া হয়ে গেছে, তারপরে ইমাম সাহেব উঠছে না, পড়তে থাকেন, দরুদ পড়তে থাকেন। প্রথম তাশাহুদ হলো, পড়তে থাকেন। চুপ থাকা নয়, জিকির হচ্ছে আপনার জবানের জিকির চলতে হবে। লা সুকুতা ফিস সালাত, সালাত অবস্থায় নীরবতা নেই। লম্বা সেজদা করছে ইমাম সাহেব আর দোয়া খুঁজে পান না, আপনি করতে থাকেন, তসবিহ বারবার করে করতে থাকেন, আর তসবিহ ছাড়া যে কোনো দোয়া করতে থাকেন। জি, রুকু, লম্বা রুকু করছে, আপনি 3 বার পড়ে বা 5 বার পড়ে চুপ হয়ে রুকুতে আছেন, আপনি না, পড়তে থাকেন আপনি যতক্ষণ পর্যন্ত রুকুতে আছে, কোন জায়গায় আপনি নীরব থাকবেন না। আশা করি এই কায়দা সালাতের ক্ষেত্রে মনে রাখবেন এবং তার বাস্তবায়ন করবেন। সুতরাং আপনার উপর তাশাহুদ হোক আর না হোক, মাগরিবে অনেক সময় যারা পরে আসে তাদের 4 তাশাহুদ হয়ে যায়, 4টা দিয়ে তাশাহুদ আত্মায়াত পড়তে থাকবে, 4 বার করে পড়তে, কোনো অসুবিধা নেই, চুপ থাকবে না। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নাজবুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি স্যার, আমি কলকাতা থেকে বলছি। জি, কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে, জি বলেন। বলছি মানে আমাদের যাকাত বিষয়ে আমার প্রশ্ন, মানে আমাদের কত টাকা হলে আপনার আমি জাকাত দেব, জাকাত এবং অসর, মানে আমাদের এলাকায় ধান বেশি হয় তো, মানে ধানের ব্যাপারটা আর টাকার ব্যাপারটা বলুন, কত টাকা হলে আমরা জাকাতটা কিংবা অসরটা আদায় করতে পারবো, সে ব্যাপারে বলবেন। যাকাত আর ওসর, ওসর মানে 10 ভাগে 1 ভাগ যদি বিনা সেচে ফসল হয়, যেমন এক সময় আমরা ছোটকালে আউশ ধান হইতো, ভাদ্র মাসের ধান, এই জন্য পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদে ভাদই ধান বলতো, আমরা বলতাম, হ্যাঁ, গ্রাম্য ভাষায়। তো যদি বিনা সেচে কোনো ফসল হয়, কোনো সেচ লাগে না, তাহলে 10 মণে 1 মণ, 10 ভাগ। আর ওসর মানে 10 ভাগের 1 ভাগ, এই জন্য অসর এর নাম পড়েছে। এটাও জাকাত কিন্তু এর নাম হচ্ছে অসর, এই জন্য 10 ভাগের 1 ভাগ। আর যদি তাতে সেচ করতে হয়, যেমন অধিকাংশ ফসল আজকাল সেচ করতে হচ্ছে, খরচ খরচা তাতে বেশি আছে, সুতরাং তাতে নিসফুল অসর মানে অসরের অর্ধেক, মানে 20 মণে 1 মণ, 20 ভাগের 1 ভাগ। জি, আর এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সা বলেছেন। 300 সা হচ্ছে নিসাব। নিসাব সর্বনিম্ন কত পরিমাণ হইতে হবে, মানে 2-4 মণ 5 মণ কারো হয়েছে, আর তাকে ওসর লাগবে না, লাগবে 300 সা। আর এক সা ধরেন যদি হয় আপনার 2.5 কেজি করে, তাহলে ওই হিসাব করে নেবেন। জি, তো 750 কেজি হবে হয়তো, বা এরকম আর কি, 2.5 থেকে 3 কেজি ধরে রাখেন, 1 সা, 300 সা এক কথায় আর কি। জি, তো এই ছিল ওসরের বিষয় বা খাদ্যদ্রব্যের জাকাত। আর জাকাতের মাসলা শুনবেন,
আর টাকা পয়সার জাকাত আপনি স্বর্ণে ধরবেন না, গোল্ডে ধরবেন না, বরং চাঁদিতে ধরবেন, কারণ চাঁদির টাকার বিকল্প হিসাবে কাগজের নোট এসেছে। সুতরাং নেশাব ধরতে হবে চাঁদের, এতে গরিব মিসকিনের হকের যত্ন নেওয়া হইল। যদি কেউ যদি স্বর্ণের নেশাব ধরে তাহলে কয়েক লক্ষ টাকা হবে, তারপরে জাকাত ফরজ হবে। সুতরাং এতে গরিবের আপনি ক্ষতি করলেন, গরিবের হক নষ্ট করলেন এবং ঈমান আপনার ঝুঁকিপূর্ণ থাকলো। সুতরাং যারা এই ধরনের ফতোয়া দিয়েছে তারা বিভ্রান্ত করেছে। আমার ওস্তাদ আল্লামা শেখ সাফিউর মুবারকপুরী রাহিমাহুল্লাহ, যিনি সিরাতুন নবী যে বিখ্যাত কিতাব রাহিকুল মাখতুমের লেখক, তিনি ধারাবাহিক একবার একটি পত্রিকা ম্যাগাজিন বেরোতো জামিয়া সালফিয়া বেনারস থেকে, সেই পত্রিকায় তিনি ধারাবাহিক আর্টিকেল প্রকাশ করেছিলেন যে জাকাত দিতে হবে চাঁদির নেশাবে, এবং তিনি দুটি যুক্তি সেখানে উল্লেখ করেছিলেন। একটি হচ্ছে যে এতে গরিবের বেশি ফায়দা রয়েছে, আর একটি হচ্ছে যে কাগজের নোট আসার আগে চাঁদির টাকায় পৃথিবীতে প্রচলিত ছিল, স্বর্ণ মুদ্রা সীমিত আকারে সামান্য কিছু লোকেরা ব্যবহার করতো, রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কোনো ব্যবহার ছিল না, সব রূপার টাকা ছিল। জি, আর রূপার নেশাব গত বছর আমরা হিসাব করেছি, গত রমজানে সৌদি আরবে, তাতে মোটামুটি 1819 রিয়াল, তার মানে তাতে ধরে নেন 40,000 টাকা। ইন্ডিয়ার টাকার 40,000, বাংলাদেশের টাকার ধরেন 50,000 মতো যদি হয়, গোটা বছর ধরে তার নিচে যায়নি, বাড়তে থেকেছে অথবা ততটাই জমা থেকেছে। 50,000 টাকা বাংলাদেশি টাকা, 40,000 টাকা মোটামুটি ইন্ডিয়ান টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ। এখানে রবুল ওসর মানে ওসরের 4 ভাগের 1 ভাগ, মানে 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5 টাকা। তাহলে চাঁদি আর স্বর্ণ আর টাকা পয়সার ক্ষেত্রে রবুল ওসর মানে ওসরের 40 ভাগের 1 ভাগ, আর যদি সেচ হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর বিনা সেচ যদি ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন শুভ, আপনি প্রশ্ন করুন। শাইখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা লাইব্রেরিতে রিসেন্টলি কিছুদিন আগে আমি ওই মানে কর্মরত হয়েছি ওই জায়গায় আর কি, কম্পিউটার অপারেটর আর কি। তো ওখানে আমার কাজের দায়িত্বের মধ্যে আছে এই ছবি বের করা, পাসপোর্ট সাইজের ছবি আর স্ট্যাম্প সাইজের ছবি, মানে এখন মানে দরকারি যে ছবিগুলো লাগে আর কি, এই ছবিগুলো বের করে দিতে হয়। তো ছবির প্রসঙ্গে আমি অনেক হাদিস আমি দেখেছি যে ছবি তোলা, বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। তো এই বিষয়ে আমি তো যেই লাইব্রেরিতে আমি এখন কর্মরত আছি, সেই লাইব্রেরির মহাজন, ওনার সাথে আমি এই বিষয়টা নিয়ে আলাপ করলাম যে এই জিনিসটা তো হারাম, তো এটার টাকা কি করা যায়। তো আলহামদুলিল্লাহ উনি মানে জ্ঞানী মানুষ, উনি বুঝিছে আর কি। তো উনি আমাকে বললো যে এই টাকার লভ্যাংশ যে লাভটা হয় সেটা আমি আলাদা করে রাখি দিই, ওইটা এমনি গরিব মিসকিনকে দান করে দিই। তো এই অবস্থা এখন ওই লাইব্রেরিতে চলতেছে। আর 2-3টা সমস্যা আছে, যে লুডো খেলা যেগুলো অবসর সময় কাটানো, যেগুলো মানে খেলা, সেগুলো তো নাজায়েজ ইসলামে। প্রশ্ন একটা, আপনার ওই যেটা প্রশ্ন করেছেন আপনার চাকরি সম্পর্কে, সেখানে থাকতে হবে। হ্যাঁ, সেখানেই বলতেছি, মানে আমার প্রসঙ্গের ভেতরেই। তো ওই লুডো বিক্রি করে, তারপরে আরেকদিন ওই ফটোকপি আছে, ওই ফটোকপি মেশিন আছে, ওখানে কম্পোজ করে কিছু কিছু ছাত্র আসে মানে ওই পেপার থেকে, ওই বই থেকে কম্পোজ করে একদম ছোট করে নিয়ে যায়, লেখাগুলো নিয়ে যেয়ে পরীক্ষায় নকল করে। তো এটা আমার ওই মহাজন খুব ভালো করে জানে যে এটা এরা নকল করে। তারপরে একদিন আমি ফটোকপি করলাম আর জিজ্ঞেস করলাম যে এত ছোট করে আপনারা করেন কি? তো আঙ্কেল বললো যে তোমার কাজ করতে বলেছে, তুমি করো। তো আঙ্কেল বললাম ওই কাস্টমার চলে যাওয়ার পরে যে আঙ্কেল এটা তো ঠিক না, আপনি তো জানেন যে এরা নকল করে, তারপরেও বলতেছে এটা আমার ব্যবসা। তো কিছু কিছু জিনিস এরকম আছে যে এরকম জানার পরে এরকম ফটোকপি করে দিচ্ছে, তারপরে লুডো বিক্রি করতেছে। তারপরে এই ছবির বিষয়ে আমি যেহেতু এর প্রয়োজন, তারপরে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আমার মানে কর্মরত যে উপার্জন আমি করব, এটা কি পুরোপুরি হালাল হবে আমার জন্য? পাসপোর্ট সাইজ না আপনার প্রশ্ন, জানতে চাই যে ছবি পাসপোর্ট সাইজ, পাসপোর্ট সাইজ মানে প্রয়োজনে করে, বিনা প্রয়োজনে করেন, ঠিক আছে? হ্যাঁ, প্রয়োজন।
না সব দিক দিয়ে, মানে এই দোকানের আরো দুই তিনটা বিষয় যেটা বললাম, এগুলোর মানে এগুলো তো আমি মানে করতে হচ্ছে, তো এই বিষয়ে আমার মানে উপার্জন কি হালাল হবে? আচ্ছা ঠিক আছে, আপনার যদি এতই সংশয় থাকে তো এরকম জায়গায় চাকরি করবেন না, এটা প্রথম পরামর্শ। ছবিকে দিলেন হারাম করে, অথচ বলছেন যে পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবি মানুষের প্রয়োজন? আইডি করলে আপনার ছবি দিতে হবে, হ্যাঁ, হজ করলে ছবি দিতে হবে, ওমরা করলে ছবি দিতে হবে, ভিসা লাগালে ছবি দিতে হবে, সমস্ত কাজের ছবি, ছবি ছাড়া চলবে কোথায়? সুতরাং এই ছবি হারাম নাই, যেই ছবি প্রয়োজন। জি, কথা বোঝা গেছে? যেটা বিনা কোনো ইখতিলাফে, বিনা কোনো দ্বিমতে হারাম, সেটা হচ্ছে প্রতিমূর্তি তৈরি করা, মূর্তির মতো করে একবারে বডি বিশিষ্ট ভাস্কর্য, এটা হারাম, এটা সবার মতে হারাম। বাকি ছবি, এই ক্যামেরার ছবি হারাম না হালাল ইখতিলাফি বিষয়, তারপরও হারাম যদি বলেন, তো যদি বিনা প্রয়োজন হয় শখের ছবি, তখন বলতে পারেন যে না যায়, তারপরে হারাম শব্দ ব্যবহার করিয়েন না। সবকিছু হারাম হারাম, আর জেনার মতো হারাম, চুরি করার মতো হারাম, সুদের মতো, ঘুষের মতো হারাম, হারাম। তাহলে ওলামারা নাজায়েজ বলতেন না, একটাকে বলছেন হারাম, আর একটা বলছেন লা ইয়াজুজ, জায়েজ নয়, আর একটা বলছেন ইউকরাহ, মাকরুহ, কেন বলছেন? অথচ মাকরুহ তাহরিম শব্দের ফুকাহারা পার্থক্য করে কেন করেছেন? এই যে আপনারা কিছুটা সহি আমলে আসলেই সব হারাম হারাম হারাম। যেমন এক শ্রেণীর বক্তা আছে দেশে, যে সব শিরিক শিরিক শিরিক, বেদাত গুলোও শিরিক, আর কিছু নাজায়েজ কাজ হয় সব শিরিক শিরিক শিরিক। হ্যাঁ, তো এত সহজ বিষয় নাই, ইলমি কথাবার্তা বলতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতে হবে। জি, এমন নয় যে দলিল নাই আর শুধু ঢালাও ভাবে আমরা ফতোয়া দিয়ে দিলাম, না ভাই। তো প্রয়োজন যদি থাকে এই ছবির, আর পাসপোর্ট সাইজের প্রয়োজন রয়েছে, আর কে প্রয়োজনে ব্যবহার করছে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি যে ভাই আপনি এই পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গিয়ে আপনি কি এটা জরুরি কাজ ব্যবহার করবেন নাকি এমনি কিছু করবেন, আপনি অ্যালবামে সাজিয়ে রাখবেন, এটা জিজ্ঞাসা করতে বলা হয়েছে শরীয়তে। এরকম দায়িত্ব আপনার নেই, সুতরাং এতটুকু জায়েজ। আরেকটি বিষয়, লুডো খেলা। লুডো খেলা যদি ঘন্টার পর ঘন্টা খেলে, তখন বলবেন না জায়েজ কাজ, গুনহার কাজ। আল্লাহর জিকিরে বাধা এবং সলাতে বাধা, আল্লাহর জিকির আজকাতে মানুষ গাফিল, এবং তারপরে সময়কে খুন করা, সময় নষ্ট করা। একজন মুসলিমের জীবন অত্যন্ত মূল্যবান, হয় দিনের কাজে লেগে থাকবে, না হয় দুনিয়ার কাজে হালাল রুজিতে লেগে থাকবে। কিন্তু কেউ যদি বিনোদনের জন্য 5 মিনিট 10 মিনিট খেলে, তো হারাম ফতোয়া দিয়ে দেবে। সুতরাং লুডু যদি এইসব বিক্রি করছে করুক, কোনো অসুবিধা নেই। আর এই দায়িত্ব নেই যে আপনি ভাই কতক্ষণ খেলবেন, আপনি বেশি খেললে আপনার কাছে বিক্রি করবেন না, বেশি সময় নষ্ট করলে, আর যদি অল্প 5 মিনিট 10 মিনিট যদি করেন তো যায়, এমন কিছু নয় আসলে। এত বাড়াবাড়ি ইসলামে, এই বাড়াবাড়ি করতে গিয়ে কিন্তু এক শ্রেণীর লোকেরা কিন্তু খাওয়ারেজ হয়েছে। বাড়াবাড়ি বর্জনীয়, যেমন শিথিলতা, শিথিল পন্থা বর্জনীয়, দুটোর মাঝখানে ইসলাম। তৃতীয় যে বিষয়টি বললেন সেটা কি ছিল আকরাম ভাই, মনে আছে? জি শেখ, এটি মূলত আসলে আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। আর একটা বিষয় ছিল যেটা আপত্তি করে, যেটা অবশ্যই জায়েজ নয় যদি এমনটা হয়, ওই যে নকল করার জন্য, হ্যাঁ হ্যাঁ, রিডিউস করে যখন করতে আসে, ফটোকপি করতে আসে, সেটাকে ছোট করে নেয় নকল করার জন্য। জানছেন যে নিশ্চিত নকল করা, তারপরে দিচ্ছেন, নকল করা হারাম। এবং নকল করে কেউ যদি পাস করে, আর এই পাস করার সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পায়, সারা জীবনের রুজি হারাম, সারা জীবনের রুজি হারাম। আর এটি হচ্ছে খেয়ানত, হ্যাঁ, শিক্ষা দপ্তরের সাথে বেইমানি করা, আত্মসাৎ করা। এতে অযোগ্য লোক তৈরি হয় দেশে। এই অযোগ্য লোকদের দেশ চলবে কি করে? ফোড়া হয়ে যাবে জাতি। সুতরাং যারা নকল করার জন্য ফটোকপি করতে আসবে, তাদের কোন রকম সহযোগিতা জায়েজ না, এই রুজি হারাম হয়ে যাবে, এই রুজি হারাম। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। জি ওস্তাদ জি, আজকে মনে হয় এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। ইনশাআল্লাহ, আসলে অনেক প্রশ্নকারী আছেন সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে প্রশ্ন করার উদ্দেশ্যে আপনারা মেসেজ করছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে এখানে আপনারা যদি হ্যান্ড রেজ করে থাকেন, অবশ্যই তারপরে আপনাদেরকে সিরিয়াল মেনটেন করতে হবে, আপনার অপেক্ষা করতে হবে। আর যারা হ্যান্ড রেজ করেননি, অবশ্যই নেক্সট উইকে আপনারা হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নগুলো আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ, আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বাকি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সব ভাইরা আজকে এখানে শরীক থাকলেন, এবং বিশেষ করে যারা সার্বিক সহযোগিতা আছেন এই প্রোগ্রামটি আমাদের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে,
সেই সমস্ত ভাইদের এবং যারা নিয়মিত থাকছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের হায়াতে যেন আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল যেন হেফাজতে রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেসব ভাইরা এতে যে কোনো ভাবে শরীক আছেন বা দিন চর্চা করছেন, দিন শিখছেন, আর বিশেষ করে আমাদের জুমের প্রোগ্রামে অংশ নেওয়ার চেষ্টা করছেন, যদিও মাঝে মাঝে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আপনাদের রিজিকে যেন বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। এবং দোয়া করি আমাদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য, আমাদের উপর থেকে আল্লাহ রাব্বুল বালা মুসিবত যেন উঠিয়ে নেন, জালেমের জুলম থেকে আল্লাহ হেফাজত করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম সমাজের যারা পীড়িত অসুস্থ, আল্লাহ তাদেরকে যেন শেফায়ে কামিলা দান করেন। এবং যারা দুশ্চিন্তা রয়েছে, যারা মানসিক শারীরিক বিভিন্ন দিক থেকে পারিবারিক আর্থিক সংকটে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার যেন সমাধান আমাদের জন্য সহজ করে দেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا وعاف مبتلانا اللهم اشف مرضانا ومرضى المسلمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.